যতই করো হামলা আবার জিতবে বাংলা স্লোগানে মুখরিত রাস্তা। রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা মোথাবাড়ির বিধায়ক সাবিনা ইয়াসমিন শনিবার বিকেলে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি বিশাল র্যালি বের করেন। এই র্যালিতে কয়েক হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী অংশ নেন। র্যালির পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কুশপুতল দাহ করা হয়। এই কর্মসূচির মূল স্লোগানই ছিল যতই করো হামলা আবার জিতবে বাংলা। এই স্লোগানটি সম্প্রতি তৃণমূলের 2026 বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছে। আসন্ন নির্বাচনে দলের তথ্য চুরির উদ্দেশ্যে ইডিকে ব্যবহার করে আইপ্যাক অফিসে অভিযান চালানো হয়েছে। এটাকে তিনি গণতন্ত্রের লজ্জা বলে অভিহিত করেন। তিনি আরও বলেন, কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এই ধরনের স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই রাস্তায় নামা হয়েছে। কয়েক হাজার কর্মী সমর্থক কেন্দ্র এবং রাজ্যের বিজেপি নেতাদের বিরুদ্ধে স্লোগান দেন। মন্ত্রী জানান, এই ধরনের ঘটনার বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে। প্রসঙ্গত, গত কয়েকদিনে ইডির আইপ্যাক অফিসে অভিযান নিয়ে রাজ্য জুড়ে তৃণমূলের তীব্র প্রতিবাদ চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কলকাতায় বিক্ষোভ মিছিল করেছেন এবং দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গার রাস্তায় নেমেছেন। এই প্রেক্ষাপটে উত্তরবঙ্গের মোথাবাড়িতে সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে বড়সড় প্রতিবাদ কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মমতা ব্যানার্জি হচ্ছে আমাদের আবেগ, অভিষেক ব্যানার্জি হচ্ছে আমাদের এনার্জি। যখন কোনো ইস্যু নিয়ে খোদ বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের সর্বভারতীয় নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি রাস্তায় নেমে যায় এবং আমাদের দাদা অভিষেক ব্যানার্জি যখন রাস্তায় নেমে যায়, তখন আমরা সব কিছু ভুলে যাই। তখন আমরা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা স্থির থাকতে পারি না, আমরাও সামিল হই। ক্ষুদ্র জায়গা থেকে আমরাও আন্দোলন করে তাদের সেই হয়তো কলকাতায় গিয়ে আমরা পায়ে পা মিলাতে পারিনি, কিন্তু ব্লকে আজকে আমরা আন্দোলন করে সকলে মিলে আমরা বার্তা পাঠাতে চাই যে দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। দাদা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। যতই করো হামলা আবার বাংলায় জিতবে দিদি বাংলা। যতই করো হামলা আবার জিতবে বাংলা। যতই করো হামলা আবার জিতবে মমতা ব্যানার্জি। এটা আমরা বলতে চাই। আজকে ভোট আসলে ইডি এবং সিবিআই চাঙ্গা হয়ে যায়। বিজেপির অঙ্গুল হিলনে আজকে বিভিন্ন জায়গায় হামলা করে, কিন্তু মনে রাখবেন, ইতিহাস বলছে যত ইডি এবং সিবিআই সক্রিয় হবে বাংলায়, তত তৃণমূল কংগ্রেসের ভোট বাড়বে। কারণ মানুষ জেনে গেছে যে মমতা ব্যানার্জিকে উন্নয়নের নিরিখে তাকে রুখা যাবে না। মমতা ব্যানার্জির পাশে সাধারণ মানুষ আছে। তাই ইডি সিবিআই করে তারা বিভিন্নভাবে কলা কৌশল করে আমাদের কণ্ঠ রোধ করে দিতে চাইছে। কিন্তু মনে রাখবেন, বাংলার বাঘিনী মমতা ব্যানার্জি রয়েছেন। মমতা ব্যানার্জি জানে কিভাবে লড়াই করে বাংলা দখল করতে হয় এবং কিভাবে বাংলাকে সুরক্ষিত রাখতে হয়। 34 বছরের পাষাণ দলকে সরিয়ে দিদির নেতৃত্বে আজকে বাংলা আমরা এসেছি। কিন্তু আগামী দিনেও এটা বিহার নয়, দিদির নেতৃত্বে এবং অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আবার চতুর্বারের মতো আমরা বাংলা দখল করব। আমরাও তো, ওরেও তো আইটি সেল আছে, বিজেপিরও আইটি সেল কাজ করছে, তাদেরও আইপ্যাক বিভিন্ন ধরনের কাজ করছে। আমাদের আইপ্যাক অফিসে কেন আমাদের আইপ্যাক অফিসে আজকে তথ্য লোপাট করার জন্য, আজকে তথ্য লোপাট করে আমাদের তথ্য চুরি করে বাংলাকে তারা জিততে চাইছে। তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। একদিকে তার প্রতিবাদ, আবার অন্যদিকে গতকাল থেকে আবার শুরু হয়েছে, পুনরায় আবার হিয়ারিং শুরু হয়েছে। যেখানে আমাদের ব্লকে 9,914 জন ছিল, সেই জায়গায় আমরা সমস্ত সাবমিট করার পরে আবার পুনরায় আমরা দেখতে পেলাম সেই 10,000, যদি 10,000ই ধরে নিই, 10,000-এর জায়গায় সেখানে 50,000 আবার পুনরায় হিয়ারিংয়ের জন্য পাঠানো হয়েছে। তো সাধারণ মানুষের কথা, সাধারণ মানুষের পরেশানি, সাধারণ মানুষকে যে হেনস্থা, তার প্রতিবাদে আজকে আমরা মাঠে নেমেছি। আজকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীজি এবং যিনি আজকে সবসময় এখানে বিভাজনের রাজনীতি করতে থাকেন, আমাদের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমরা তাদের পুস্তলিকা আজকে পুড়িয়েছি। কারণ এদের যোগ্যতা নেই, এদের যোগ্যতাই নেই। প্রধানমন্ত্রীর হওয়ার যোগ্যতা নেই, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই। এরা শুধু কখনো ভোট লুট করে, কখনো মানুষকে হেনস্থা করে, সবসময় মানুষকে রাস্তায় নামিয়ে লাইনে দাঁড় করিয়ে দিয়ে মানুষের শুধু পরীক্ষা নিতে চায়। এরা মানুষের উপকারে আসে না, মানুষকে সবসময় এরা মানুষের অপকারে আসে।